ওবায়দুল কাদের কি নির্লজ্জের মতো কথা বলেছেন যে আজিজ বেনজির সরকারের কেউ না। তাহলে কি আজিজ বেনজির আমাদের লোক, বিএনপি জামাতের লোক? হৃষ্টপুষ্ট করে আজিজকে আপনার বর্ডার গার্ড বিজেপির প্রধান থেকে সেনা প্রধান বানিয়েছেন। আজিজের খুনি ভাইদেরকে রাষ্ট্রপতির ক্ষমায় মুক্ত করেছেন। বেনজিরকে ডিএমপি কমিশনার থেকে আপনার বিরোধী দলকে গুম খুন করার জন্য র্যাবের প্রধান বানিয়েছেন, কসাই বানিয়েছেন, তারপরে পুলিশ প্রধান বানিয়েছেন। এমনকি মার্কিন যুক্তরাষ্ট্র যখন 7 জনকে গুরুতর মানবাধিকার লঙ্ঘন এবং দুর্নীতির কারণে নিষেধাজ্ঞা দিল, সেই সময় আপনারা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেন নাই। মানে ওই যে একটা গল্প আছে না, যে যার এক কান কাটা লজ্জায় সে গ্রামের মধ্যে দিয়ে হাঁটে না, কান ধরে ধরে হাঁটে, আর যার 2 কান কাটা বেহায়ার মতো বাজারের মধ্যখান দিয়ে হাঁটে। আজকে মার্কিন যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার পরেও সেনা প্রধান পদে তাকে বহাল রেখেছিলেন। আপনার নিষেধাজ্ঞার পরে পুলিশ প্রধান পদে বেনজিরকে বহাল রেখেছেন। এমনকি আল জাজিরাতে যে অল দ্য প্রাইম মিনিস্টার্স মেন যে ডকুমেন্টারি হলো, যেখানে স্পষ্টভাবে দেখানো হলো আজিজ তার ক্ষমতার অপব্যবহার করে কিভাবে সেনাবাহিনীর কিছু অফিসারের মোরালিটি ধ্বংস করে তার ভাইদের পাসপোর্ট বানিয়েছেন, তারপরেও কিন্তু আজিজের বিরুদ্ধে ব্যবস্থা নেন নাই। কারণ এই জনবিচ্ছিন্ন লুটেরা ভারতীয় তাবেদার সরকার ক্ষমতায় থাকতেই বিরোধী দলের দমন পীড়নের জন্যই আজিজ বেনজিরদের মতো কসাই তৈরি করেছে। আজিজের কারণে আজকে আপনারা শুনেছেন বিএনপির আমলের এক ভদ্রলোক বিডিআরের প্রধান ছিলেন, প্রায় টকশোতে তিনি কথা বলেন। তিনি বলেন তাদের একটা এমইউ মেমোরা, আপনার বাংলায় বললে সমঝোতা, বোঝাপড়া বলতে পারেন, তাদের বোঝাপড়া ছিল সীমান্তে যদি একজন বাংলাদেশি মরে ভারতের 2 জন মরবে, একজন বিএসএফ আর একজন সিভিলিয়ান। এটা তাদের একটা বোঝাপড়া ছিল, যেই কারণে সেই সময় সেই বেগুনবাড়িতে ভারতীয় বিএসএফ কে গণধোলাই দিয়েছিল আমাদের বিএসএফরা। আর এই ভারতীয় তাবেদার আওয়ামী সরকার, ভারতের গোলামেরা রাজশাহীতে যখন আমাদের জেলেদেরকে বিএসএফ ধরে নিয়ে যাচ্ছিল, তখন আমাদের বিএসএফ যখন আমাদের বিজিবি যখন বাধা দিয়েছিল, তখন হাতাহাতি ধাক্কাধাক্কি এবং এরকম একটা পরিস্থিতি তৈরি হয়েছিল। গুলি সে সময় ছুটছিল 2 পক্ষ থেকেই। তখন আমাদের বিজেপির সাহসী সন্তানেরা সংবাদ সম্মেলন করেছিল বিএসএফ এর উদ্দেশ্যে, বাংলাদেশি আমরা জাতি হিসেবে মদ্যপ নই যে আমাদের আপনার নিয়ন্ত্রণের বাইরে গুলি চলে যাবে, গুলি তোমরা আগে করেছিলাম। এই রকমের একটা বোল্ড কথা বলায়, একটা সাহসী উচ্চারণ করায় এই ভারতীয় তাবেদার এবং গোলাম সরকারের গোলামরা যারা ডিজিএফআই, এনএসআই, বিজিবি, পুলিশ আছে, তারা যে চাটুকারিতে গোলামি করছে তার নজির সেই সময় আমরা দেখেছিলাম। সেই সাহসী কর্মকর্তাকে বিজিবি থেকে সরিয়ে ওইখান থেকে তাকে সরিয়ে দিয়েছিল।